সংসদে সব পরিপূর্ণ, ওরা সংসদে গাড়ি চালায় মনে হয়। একটা কথা বলি শোনেন, তেল আজ কিভাবে চলছে, এই তেল নিয়েও দলাদলি। আরে আমি গেলাম তেল নিতে, সেই সকাল থেকে দাঁড়ানো সন্ধ্যা পর্যন্ত তেল দিচ্ছে না। তেল না হলে গাড়ি কিভাবে চলবো, কষ্ট করে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে তেল নিতে গিয়েছি। তেল নিতে গিয়ে আমি একটু বললাম যে ভাই, হুজুর মানুষ সবসময় আসতে পারি না। তেল দিচ্ছে মনে করেন দুইটা সিরিয়াল। একটা হলো ওই যে আমাদের এলাকার এমপি সাহেব দাঁড়িয়েছো, সবুর এমপি, ওই রৌফ চেনেন, রৌফ এমপি, উনার পাম্পে গেছি। ভালো করে শোনেন, একদম আমার সাথে ঘটা বাস্তব কথা, না বললেই নয়। রৌফ চেয়ারম্যানের পাম্পে আমি গিয়েছি তেল নেওয়ার জন্য। দুইটা লাইন, একটা হলো তার গ্রামের লোক আলিপুরের লাইন, আর একটা হলো বাদ বাকি আমরা যে আমাদের বাইরের গ্রামের যে লাইন। মনে করেন লাইনে, আলিপুরের লাইনে তেল দিচ্ছে সর্বনিম্ন 700 টাকা, উপরে 1000 টাকা 1200 টাকা, একটু পরিচিত হলে ট্যাঙ্কি ফুল, ট্যাঙ্কি সোপাই পড়তেছে, আমরা দেখতেছি এখন। আর অন্য লাইনে মাত্র 300 টাকা। দেখেন তারা কিভাবে মানুষের অন্তর থেকে তারা দূরে চলে যাচ্ছে। দেখেন তাদের নিসাবটা দেখেন, তাদের বিচারটা দেখেন। তাদের গ্রামের লোকগুলি 700 টাকা, ও ক্ষমতায় জেতবে, ও ভোটে জেতবে, তার নিজের আসনেই ফেল। আমার সাথে ঘটেছে, মনে দুঃখে কথাগুলো বলতেছি। আমি যখন গেলাম বললাম ভাই আপনারা তো দিচ্ছেন 700 টাকার তেল দিচ্ছেন, 900 টাকার তেল দিচ্ছেন, আমার সামনে 1200 টাকার তেল দিচ্ছেন। আমি নিজেই দেখেছি ট্যাঙ্কি ফুল করে দিয়ে ট্যাঙ্কি সবাই পড়তেছে। আমাকে 500 টাকার তেল দেন, 300 টাকার দেশের আমি হুজুর মানুষ, আমি আসতে পারি না সব সময়, আমাকে 500 টাকার তেল দেন। উনি বলতেছে হুজুর বাড়ি কোথায়? আমি বললাম ওই যে আমার বাড়ি। বললাম আমার বাড়ি কোথায়? অমুক জায়গায় বললাম, যেখানে আমার বাড়ি সেখানেই বললাম। বলছে জামাত করেন? কি বলছে? বলছে জামাত করেন? আমি বলছি হ্যাঁ। বলছে হবে না। কি বলছে? হবে না। জামাত করি বলে আমার তেল দিল না। যদি আমি জামাত না করে বিএনপি করতাম আমাকে অবশ্যই তেল দিত। এখান থেকে বোঝা যায় এই দলীয় লোক কখনো শান্তিপ্রিয় হতে পারে না, কখনো ইনসাফের বিচার করতে পারে না। যারা ইনসাফের বিচার করতে পারে না, এরা জাতির ভবিষ্যৎ কখনো হতে পারে না। কত বলেন ঠিক না বেঠে? এরা জাতির দুশ্মন। কত বলেন ঠিক না বেঠে? নবীর আদর্শ যদি আপনারা হতে চান, নবীর আদর্শ যদি আপনারা নিতে চান, আমার নবী কি দুই বিচার করত? 2 রকম বিচার করত? জবান খুলে বলুন ঠিক না ঠিক? 2 বিচার কি করত? আমার নবী 2 বিচার করত না। আমার নবী সমান বিচার করত। আমার নবীর কাছে একজন মহিলা, বড় বংশের মহিলা চুরি করেছে, চুরি করলে হাত কেটে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের একজন সাহাবীকে বললেন যাও গিয়ে বলো যে এই মহিলা একটু ধনী বংশের মহিলা, এর এই হাত কাটার একটু মাফ করে দেওয়া হোক। আল্লাহর নবীজি বললেন যে আমার সাহাবীরা শোনো, আজকে যদি এই মহিলা এখানে না হয়ে যদি আমার মেয়ে ফাতিমা হতো, আমি এরপরেও সঠিক বিচার করতাম, আমার গায়ে নিয়ে আমি বিচার করতাম না। কত বলেন ঠিক না বেঠে? আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। আমরা 2 রকম বিচার করতে চাই না। যারা 2 রকম বিচার করে এদের সাথে আমরা চলতে চাই না। এদের সাথে যারা চলে এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, দেশের শত্রু। কত বলেন ঠিক না বেঠে? এই পৃথিবীতে তারাই হলো সফল। দুনিয়ার বুকে আমরা মনে করি যারা ডক্টর হয়ে গিয়েছে এরা মনে হয় সফল। আমরা মনে করি যারা বড় ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে আমরা মনে করি সফল। আমরা মনে করি যারা বিদেশ গিয়ে বড় চাকরি করে আমরা মনে করি সফল। আমরা মনে করি বড় নেতা হয়ে গিয়েছে এই ব্যক্তি মনে হয় সফল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না না, তারা সফল নাই, তারা সফল নয়। আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার ভাষায় সফল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির সমান, ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হুজরাতের 13
নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আরে একসাথে বলি আল্লাহু আকবার। এই লাস্ট পর্যায়ে ওয়াজ করতেছি, রাত এই প্রায় 12:30 বাজতেছে। আপনারা যদি একটু আল্লাহু আকবার না বলেন, আমার কিন্তু গা গরম হবে না। আমি মনে করবো শ্রোতারা ওয়াজ শুনতে যাচ্ছে না, ঘুম পাড়তেছে। এই জন্য আমরা যেন আল্লাহু আকবার জোরে বলি, বলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচেয়ে তারা সম্মানিত, তাদের মর্যাদা সবচেয়ে আমার কাছে বেশি, যাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় বেশি, তাদের সম্মান আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর চেহারা ছিল না, সুন্দর দেখতে ছিল না। বিলাল রাদিয়াল্লাহু ছিল কুৎসিত কালো দেখতে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিল, সুন্দর করে কথা বলতে পারতো না, ঠোঁটগুলো ছিল এবড়ো থাবড়ো, খুবই মোটা প্রকৃতির ঠোঁট ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ পাইলেন। দুনিয়ার বুকে নবীজি এসে ফজরের নামাজ শেষ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, বিলাল তুমি কি এমন আমল করো ইসলাম কবুল করার পরে, যার কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আমি শুনতে পাই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ফেলাইয়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আমি তেমন কোনো বড় আমল করি না ইয়া রাসূলুল্লাহ। আমি একটা আমল করি, যখন আমি পবিত্র হই, উজু করে আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত করে নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, বিলাল এই আমল ছেড়ে দিও না, এই আমল তুমি ছেড়ে দিও না। এই আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আল্লাহ তাআলা আমাকে শোনায়াছেন। একটু চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনি শুনে কাফের বেঈমানেরা, নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হতো। আজকেও যদি আমাদের প্রয়োজন হয়, আবারও যদি আমাদের প্রয়োজন হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নাস্তিক মুরতাদের বাংলার জমিন থেকে হটাতে, এই নাস্তিক মুরতাদ দিয়ে বাংলার জমিন থেকে দূর করতে কারা কারা রাজি আছো? দুটি করে হাত আমাকে না আল্লাহকে দেখা দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান দিলেন। আল্লাহর নবীজি হলেন মদিনার মুয়াজ্জিন ইমাম, আর হযরত বিলাল কুৎসিত কালো দেখতে, অসুন্দর দেখতে। এই বিলালকে আল্লাহ তাআলা মনোনীত করে মুয়াজ্জিন হিসাবে কবুল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা কুৎসিত কালো ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাফেরেরা মেরে এমন অবস্থা করেছিল, রক্তাক্ত করে দিয়েছিল, ঠোঁট ঝলে গিয়েছিল, সুন্দর করে কথা বলতে পারতো না। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কথা বলতে পারতো না। আশহাদুর জায়গায় আসহাদু বলতো। সাহাবীরা অবজেকশন দিল নবীজির কাছে, ওগো আল্লাহর নবী, বিলাল সুন্দর করে কথা বলতে পারে না। ওগো নবী, এই বিলালের মুয়াজ্জিনের চাকরি থেকে তাকে ক্যান্সেল করে নতুন একজন এখানে নিযুক্ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, বিলাল আগামীকাল ফজর থেকে তোমার আযান দিতে আসার আর প্রয়োজন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, দু চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলতে শুরু করে দিলেন। আল্লাহর নবীজি ওই আযান দেওয়ার জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওখানেই ফিট করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ
আগামীকাল ফজর থেকে তুমি আজান দিতে আসবে। একটু জোরে বলুন না আল্লাহু আকবার, একটু জিকির করি লা ইলাহা। জোরে লা ইলাহা। কালেকশন হলো আমার হাতটা আদায় করুন, খালি তো কালেকশন হলো আমার হাত আদায়, একটু হাত আদায় করে বসে থাকেন। কি এই ওয়েস্ট হয়ে গেল? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও মাসউদ তুমি ফজর থেকে আজান দিতে আসবে। মাসউদ, ও মাসউদ ফজর থেকে আজান দিতে এসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফজরের নামাজের সময়, আজানের সময় হয়ে গেল, আজান দিতে আসলো, আজান দিয়ে দিল। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য তিনি উঠে পড়লেন, ওযু করলেন, পবিত্র হলেন। পবিত্র হয়ে তিনি নামাজ পড়ার জন্য যাচ্ছেন, কিন্তু নবীজি অনুভব করতেছেন আজান দেওয়া হলো কিন্তু এখনো সুবে সাদিক হচ্ছে না, ফজর হচ্ছে না। নবীজি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মালিক, ওগো আল্লাহ, তুমি কি কিয়ামত দিয়ে দিবে নাকি? এখনো কেন ফজর হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চিন্তা ভাবনা যখন করতে শুরু করে দিলেন, আল্লাহ তাআলা আর দেরি করলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে ব্যক্তি আজান দিয়েছে এই আজান কিন্তু আজকে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় নাই, এমনকি আমরা ফেরেশতারাও এই আজান কিন্তু আমরা শুনতে পাই নাই। আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হাত তুলে দেখান সবাই, সবাই ঘুম পড়েছে তারা সবাই হাত তোলেন। আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হাত নামান। আজান দেব, শুনবেন? আজান শুনে কিন্তু আল্লাহু আকবার বলতে হবে, পারবেন তো? দেখবেন আমাদের বাংলাদেশে একটা আজান দেয় কারি ওবায়দুল্লাহ, দেখবেন কিভাবে আজান দেয়, দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি আমরা অনেকেই বলি যেটা মক্কা মদিনার সুর, কিন্তু না, এটা হলো আমাদের বাংলাদেশের সুর। বাংলাদেশের কারি ওবায়দুল্লাহর কণ্ঠে এই আজান আমরা শুনতে পাই। এরপরে আসুন মক্কায় কিভাবে আজান দেয় শুনবেন আপনারা। দিব আল্লাহু আকবার কিন্তু গলা ফাটাই বলতে হবে। এতক্ষণ চিল্লানোর পরে আজান দিচ্ছি, পারা যাবে? আল্লাহু আকবার বলা যাবে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মিল আছে না? এখন দেখুন আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু মুয়াজ্জিন আজান দেয়, কেমন করে আজান দেয় দেখুন।
আপনাদের এদিকে না থাকতে পারে, আমার এদিকে দেয়। কেমন করে আজান দেয়? মুরব্বির গালে দাঁত নাই, বিনা টাকায় মুরব্বি আজান দেয়। টাকা দিয়ে তো এখন রাখে না, বিনা টাকায় আজান দিলে কেমন হয় দেখেন। গ্রামে অঞ্চলে এগুলো থাকে, আপনার দিকে না থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আছে না? হ্যাঁ, দাঁতের ফাঁক নাই, হ্যাঁ, দমে পারে না, এভাবে বাইর হয়। আজান আছে না নাই? দমে পারে না, আবার দাঁতের। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আজান অত্যন্ত মধুর। কারি উবাইদুল্লাহ সাহেব আজান দেন, আজান অনেক মধুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান, আমাদের বাংলাদেশের আজান অনেক সুন্দর মধুর লাগে। এই জন্য আজান আমরা সবাই শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে আজান দিতে বলল, কিন্তু ফজর হয় না। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে যে আজান দিয়েছে, এই আজান কিন্তু আল্লাহ তাআলার আরশ মহল্লায় কিন্তু পৌঁছায় নাই। কে আজান দিয়েছে? আল্লাহর নবী আর বিলম্ব করলেন না, বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, ও বিলাল, আজান দিয়ে দাও, আজান দিয়ে দাও, তোরা তো আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে দেরি করলো, কিন্তু ভোর হতে দেরি হলো না। জোরে বলি আল্লাহু আকবার। আজান যে আরশে পৌঁছায়, বিশ্বাস হয়? আমাদের পৃথিবীর সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছিল নীল আর্মস্ট্রং। এই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছিল। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশ থেকে ফিরে আসলো, ওখান থেকে কয়েক বছর পরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় তাকে দাওয়াত করা হলো। এই বিদ্যালয়ে যখন তাকে দাওয়াত করা হলো, জোহরের সময় যখন আশপাশ থেকে আজান দেওয়া শুরু হলো, তিনি বক্তৃতা দিচ্ছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলেন, হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? তাকে বলা হলো, দিস কল আজান, এটা মুসলমানদের আজান, মুসলমানদের আজান টাইম হলে দেয়। নীল আর্মস্ট্রং সাংবাদিককে ডেকে বললেন, সাংবাদিক ভাইয়েরা, আমি ইহুদি, আমি মুসলমানদের আজান আমার জীবনে কখনো আমি শুনি নাই। আমি যখন চাঁদের দেশে গিয়েছিলাম, এমন আওয়াজ, অসংখ্য আওয়াজ আমি চাঁদের দেশে বসে বসে আমি শুনতে পেতাম, কিন্তু আমি বুঝতাম না এটা কিসের সাউন্ড, কিসের আজান, কিসের শব্দ। কিন্তু এখানে এসে আজকে আমি বুঝতে পেরেছি, আমি যে শব্দগুলো শুনতাম, এই শব্দ সাধারণ শব্দ নয়, এটা মুসলমানদের জন্য নামাজে আহ্বান করার জন্য এই আজান। এই আজান আমি চাঁদের দেশে বসে বসে শুনতে পেতাম। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আজান যে আল্লাহর আরশে পৌঁছায়, বিশেষ হয়েছে? আমার বন্ধুগণ, আমরা ইমাম মালিকের জামানায় মহিলার কথা মনে আছে? পরে এক সময় বলি নাকি, আজকে শেষ করে দেই? হ্যাঁ, শুনবেন? কারা কারা শুনতে রাজি নেই দেখি, কারা কারা শুনতে রাজি নেই? দুটো পায়েন? ও আচ্ছা আচ্ছা, ডিম পেড়ে খেলে আর মহিলা। তাহলে ইমাম মালিকের জামানায় এই যে কি ঘটেছিল, কিভাবে হাতটা উরুত থেকে ছাড়িয়েছিল, কারা কারা শুনতে চান? গভীর রাতে হাত দুইটা উঁচু করে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আজকে সমাজ এই হালে চলতেছে, সমাজে কারেন্ট থাকে না। ওই যে এক মহিলার কথা আমি শুনছিলাম, মহিলা বলছে আমি ছোটবেলায় যখন আমার বয়স তখন ছোট ছিল, তখন ইরা ক্ষমতায় এসেছিল। ইরা ক্ষমতায় যখন এসেছিল তখন ঘন ঘন কারেন্ট যেত, গরমে টিকতে পারতাম না, শুধু পাকা টানতাম। এখন বড় হওয়ার পরে যখন এরা আবার ক্ষমতায় এসেছে, দেখি এখনো কারেন্ট থাকে না। এখনো কি থাকে না? কারেন্ট থাকে না। কারেন্ট কোথায় গেছে? ডক্টর ইউনূস থাকতে তো কারেন্ট যায় নাই, এখন কারেন্ট কোথায় পালাইছে? কারেন্টের হাত পা হয়েছে নাকি পকেট? পকেট হয়েছে, পকেটের ভিতরে ঢুকেছে। আমার বন্ধুগণ, দেশ আজ কিভাবে চলছে দেখেন। আজকে সংসদে গিয়ে তারা বলছে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই, তেল পরিপূর্ণ আছে, ভরভরি আছে। যখন কথা বললো আমাদের জামাতের ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ধরে বলছেন তেলের সংকট শুধু এই সংসদে নাই, বাইরে সব লাইন আর লাইন। কথা বলেন, বাইরে সব লাইন আর লাইন। সরাসরি সংসদে বাইরে, হ্যাঁ